মহাভারত। কি কৃষ্ণ? দ্বারকা থেকে সুভদ্রা সংবাদ পাঠিয়েছে দাদা। কি লিখেছে? তেমন কিছু না, সব কুশল মঙ্গল আছে। যুবরাজ আপনার দর্শনের জন্য উপস্থিত হচ্ছেন। যুধিষ্ঠির এসেছেন দাদা, আমি ওকে নিয়ে আসছি। সেবক তো যুবরাজ দুর্যোধনের আসবার খবর নিয়ে এসেছে। হ্যাঁ, মনে পড়েছে। এখন যুবরাজ তো উনি, কারণ জ্যেষ্ঠ পাণ্ডুপুত্রকে তো এখন খান্ডপ্রস্থ নরেশ বলা হবে। ডেকে আনো। যথাজ্ঞা। কিন্তু দাদা, যুবরাজ দুর্যোধন কি কেবল আপনার দর্শনেরই অভিলাষী? আমি কি এতই নগণ্য? তাহলে কি তোমার বলার উদ্দেশ্য এটাই হলো যে আমার সাথে কেউ দেখা করতে আসতেই পারে না? লোকেরা তো বড়দের সঙ্গেই দেখা করতে আসে না, ছোটদের সঙ্গে দেখা করতে কেন আসবে? ওদের তো শুধু আশীর্বাদই দেওয়া যেতে পারে, তাই না? নিঃসন্দেহে দাদা, নিঃসন্দেহে। প্রণাম দাদা। প্রণাম প্রণাম। এসো, এখানে বসো আমার কাছে। কৃষ্ণের সাথে তোমার পরিচয় আছে কি? কোথায় দাদা, এনার সাথে পরিচয় হওয়ার সৌভাগ্য তো আজই প্রাপ্ত হচ্ছে। আর হতোই বা কি করে দাদা? ইনি তো নিজের প্রিয় ভাইদের স্বাগত আর ওদের ফিরে আসার আনন্দে মগ্ন ছিলেন নিশ্চয়ই। স্বাগত জানাই যুবরাজ, আপনাকে প্রণাম। প্রণাম। আমারও আপনার সাথে দেখা করার ইচ্ছে ছিল বাসুদেব। যখন খবর পেলাম যে ছোট মাতাশ্রীর সঙ্গে আপনিও আসছেন, তখন ভাবলাম প্রাণ ভরে আপনার বাঁশি শুনব। অর্থাৎ নিজেরই মন ভরাবার কথা ভেবেছেন ভ্রাতা দুর্যোধন। কিন্তু ওই বাঁশি তো আমি নন্দগ্রামেই ফেলে এসেছি। তবে তো আপনি নন্দগ্রামের বাইরে লোকেদের সাথে ভীষণ অন্যায় করছেন বাসুদেব, তাই না দাদা? হ্যাঁ ভাই, ওর কথা তো ওই জানে, কখন কাকে ধরবে, কখন কাকে ছেড়ে দেবে। এর তো কোনো ঠিকানাই নেই। ভীষণই নির্দয় ও। কিন্তু দাদা, আপনাকে তো কখনো ছাড়িনি না। আমি ছাড়তে দেব, তবেই না ছাড়বে। চলুন দাদা, আপনাকে হস্তিনাপুর ভ্রমণ করাই। আমাদের নগরী দ্বারকার মতো তো নয়, তবুও দেখার যোগ্য অবশ্যই। হ্যাঁ দাদা, অবশ্যই যান। তুমি কি যাবে না কৃষ্ণ? না দাদা, আমি কিছুক্ষণের জন্য প্রথমে বিদুর মশাইয়ের ঘরে যাব, তারপর দ্রোণাচার্য আর পিতামহ ভীষ্মকে দর্শন করব। এরাই সেই ব্যক্তি যুবরাজ, যাদের এখানে থাকার কারণে আপনার হস্তিনাপুর আজ সম্মান পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওনাদের সঙ্গে দেখা করে এসো, আমি একাই ঘুরে আসছি। এই নিন দাদা। চলুন দাদা। চলো প্রিয় দুর্যোধন। মহা